গুড মর্নিং। উঠে গেছো? তোমার সোনাপাড়া মা বলেছে সোনাপাড়া বেটার জন্য নাস্তা বানিয়ে দিতে। এইটা তোমার নাস্তা, আমি ওইখানে রাখছি, আর টাইমে খেয়ে নেবে। আমি দুধটা রেখে দিয়েছি, নাস্তাও রেখেছি, খেয়ে নেবে টাইমে। আমি যাচ্ছি। হ্যালো। আরে কোথায় তুই? কখন থেকে বেল বাজাচ্ছি, দরজাটা খোল না। আচ্ছা দাঁড়া না, ওয়াশরুমে ছিলাম। আরে আরে ভাই, কখন থেকে বেল বাজাচ্ছি, আমার জোর পেয়েছে বুঝলি। তাহলে একটু জল খাস কেন? হ্যাঁ কর। আচ্ছা শোন, কফি খাবি? আরে ভাই, যা খুশি খাইয়ে দে, কোনো ব্যাপার না। ভাই কফি নিয়ে আয় না তাড়াতাড়ি। আরে তুই এসব বন্ধ কর না, এনে কফি খা। কি করছিলি? কিছু না কিছু না, এই একেবারে সত্যি বল, পর্ন দেখছিলি? ঠিক করে বল, তুই পর্ন দেখছিলি? আরে আমাকে দেখতে দে, আমি একবার দেখি না। আরে বাবা বিশ্বাস কর আমাকে। আরে ফেসবুক ব্যবহার করছিলাম, এতে কোনো পন্টন নেই বুঝলি। তুই পনের পেছনে কেন পড়লি বলতো? ধুর। আরে ছাড় না এসব। এই যে পাশের ফ্ল্যাটটা রয়েছে না, আরে 403। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। ইয়ার একজন এসেছে বুঝলি, দারুণ হেব্বি লাগে আমার। আজকে আমার জন্য আবার টিফিন নিয়ে এসেছিল, ব্রেকফাস্ট। কি দেখতে মাইরি সত্যি।
আচ্ছা ভাই, বাড়িতে আঙ্কেল আন্টি নেই বলে তুই যা ইচ্ছা তাই করবি। দেখ, এই সব কিছু থেকে যত দূরে থাকবি না ততই তোর জন্য মঙ্গল, ঠিক আছে? আরে यार তুই এসব কি বলছিস? দেখ এসব ছাড়, একটা কথা জানিস, আমি একটা জিনিস তো বুঝতে পেরে গেছি আজকে, দারুণ দেখতে ওকে, মানে সত্যি দারুণ লাগে ওকে আমার। যখন আমার জন্য ব্রেকফাস্টটা নিয়ে এলো না, আমার ওকে দারুণ লাগছিল রে। আমি পাগল হয়ে গেছি রে। শোন, আমার কথা ছিল তোকে বোঝানো, ঠিক আছে? এরপর যদি তুই আমার কথা বুঝতে না পারিস সেটা আমার দোষ না, বুঝতে পারলি? ফালতু যত সব কি সব আজ বাজে বলছিস। আমি তোকে বৌদির কথা বলছি আর তুই কি না এত ভালো ভালো কথা বলছিস, আর তুই কোথায় এসব, তুই কি আজ বাজে বকছিস? ঠিক আছে, অনেক হয়েছে, আমি এখন বেরোচ্ছি। মানে কোথায় বেরোচ্ছি? কফিটা তো খা। আরে অন্য কোনো এক সময় এসে খেয়ে নেবো, কোনো টেনশন নেই, কিন্তু আমার এখন বেরোতে হবে। আরে यार, আরে আমার কাজ আছে, বেরোতে হবে। তুই কি এখানে পেচ্ছাপ করতে এসেছিলি নাকি? মানে আমি এখানে পুরোপুরি একা, বাড়িতে কেউ নেই, পার্টি করবো আমরা বাড়িতে, বুঝি? দেখ ভাই, পার্টি পরে হবে, আমার এখন কাজ আছে, যেতে হবে, ঠিক আছে? চল আমি বেরোচ্ছি, পরে দেখা হবে, ঠিক আছে? তুই না সত্যি মারি, আমার একদম ভালো লাগছে না। সাবধানে থাকিস। সব কিছু নষ্ট করে দিলি। আরে রাত্রে চলে আসিস, পার্টি করবো। ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করবো। আর মদ চদ নিয়ে আসবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো, হ্যাঁ বল। কোথায় তুই? আজকে আসতে পারবো না পার্টির জন্য, ঠিক আছে? আরে আর তুই তো আমাকে বললি তুই কালকে আসবি। আচ্ছা ঠিক আছে, চল আমি পরে কথা বলছি। তুই না সবসময় আমাকে বোকা বানাস, ধুর ভাল লাগে। ডক্টর স্যার আছেন তো? না, আপনি কে? ও অ্যাকচুয়ালি আমি একটা এনজিও থেকে এসেছি। আমি ওনার ফ্রি চেক আপ ফর পুয়ার চিলড্রেনের ব্যাপারে ডিসকাস করতে চাই। ও ওকে, কিন্তু অ্যাকচুয়ালি ড্যাড বাইরে গেছে আর কালকে আসবে। আপনি একটা কাজ করুন, আপনি ওনার নাম্বারটা নিয়ে নিন, কল করে নিন তাহলে একবার। আরে না না, নাম্বার তো আমার কাছে আছে, আর আমি কলও করেছিলাম, কিন্তু আউট অফ নেটওয়ার্ক আছে। হ্যাঁ আসলে ওই আউট অফ স্টেট গেছে তো, তাই হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্য। ও আমি কি একটা টাওয়েল পেতে পারি? একটু জল। আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।
এই নিন। ওহ থ্যাংক ইউ, ইউ আর সাচ এ সুইট বয়। আপনি শাড়িটা খুলে নিন। কি? সরি, আই মিন আপনার কাপড়গুলো খুব ভিজে গেছে, তাই বলছিলাম। আসলে আলমারিতে আমার মায়ের কাপড় রয়েছে, তাই বলছিলাম যদি আপনি ওগুলো পরতে পারেন, ততক্ষণ আমি এই কাপড়গুলো শুকিয়ে নেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার কোনো অসুবিধা নেই, আর তুমি বেশি চিন্তা করো না, কারণ চিন্তা ফিলিংয়ে পরিবর্তিত হয়, আর ফিলিংস কথা হয়ে যায়, আর কথা আর ব্যবহার আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। আচ্ছা বলো, কোথায় যাব চেঞ্জ করতে? ওইদিকে। ওইদিকে? ওকে।